এটার দাম কত? এটার দাম হচ্ছে এটার দাম 4,500 টাকা। 4,500? হ্যাঁ এত দামি? হ্যাঁ, কারণ এটা কোয়ালিটিটা ভালো আছে। বুবুল দেখো না, 4,500 টাকা বলছে। আরে কোনো ব্যাপার নাই বাবু, তোমার পছন্দ হয়েছে না, নিয়ে নাও, অসুবিধা নেই। তাও একটু বেশি মনে হচ্ছে না? আরে স্যার তো ঠিকই বলছেন, এমনিতে আমাদের এই দোকানে ব্র্যান্ডেডই বিক্রি হয়, তাই দামটা একটু বেশি। কিন্তু তাও অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। আরে কোনো ব্যাপার নাই বাবু, তোমার তো পছন্দ হয়েছে, অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নেবো। ঠিক আছে, প্যাক করে দিন। আরে ম্যাম, স্যার তো ঠিকই বলেছেন, পুরো এরিয়াতে সবচেয়ে টপ দোকান আমাদের, আর রাইডার্স টু ব্র্যান্ড আমাদের। আরে বাবু, মনে হয় আমি ফোনটা ভিতরে ফেলে এসেছি, তুমি একটুখানি ওয়েট করো, আমি নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। ওই ভাই দাও, আমার বাকি টাকাটা দাও। হ্যাঁ দাদা, এ নিন আপনার 3,000 টাকা আর আমার 500 টাকা। 3,000 টাকা মানে? আমার তো 3500 টাকা হয়, 1000 টাকা তো চপ্পলের দাম। আর আমি যে তোমার জন্য মিথ্যে কথা বললাম, তার জন্য 500 টাকা তো নিতে হয়, তাই না? ভাই এরকম করবে? চুরি তো তুমিও করেছো, তাহলে আমি নিলে কি প্রবলেম আছে? কিন্তু ভাই ও তো আমার ওয়াইফ, আমাদের ভেতরে তো এগুলো চলেই, বলো। হ্যাঁ দাদা, মজা করছিলাম, এ নিন আপনার 500 টাকা। থ্যাংক ইউ। আবার আসবেন। দেখ সোনালি, এই জুতোটা খুব সুন্দর লাগছে না? আরে বাহ, ভালোই তো হয়েছে জুতোটা, কিন্তু তার শো অফ করার স্বভাবটা এখনো গেল না। না হ্যাঁ তো, শো অফ করবো না? আরে 4,500 টাকা নিয়েছে এই জুতোটা। এই জুতোটা 4,500 টাকা নিয়েছে? এরকম জুতো তো আমি 1000 টাকা এনে দেখিয়ে দিতে পারবো তোকে। আরে তুই ভুল ভাবছিস, এটা 1000 টাকা না। আর আমার বর তো আমার সামনেই পেমেন্ট করেছে পুরো 4,500 টাকা। তোকে তো পাক্কা ঠকিয়ে নিয়েছে দোকানদার। এটা হতে পারে, দাঁড়া আমি আমার বরকে ফোন করে বলি, দোকানদারকে আচ্ছা মতন শিক্ষা দেবো। বুবুল তুমি চলে এসছো? আমি তো তোমারই ওয়েট করছিলাম। কেন, কি হলো, সব ঠিক আছে শুতে? হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি জানো কাল যে আমরা জুতোটা কিনে নিয়ে এসেছি না, হ্যাঁ ওটা আমাদের কাছ থেকে 4,500 টাকা নিয়েছে, কিন্তু ওটার দাম তো 1,000 টাকা। আরে সত্যি তোমার কথা ভুল হচ্ছে, ওটার দাম 4,500 টাকাই ছিল। আমার কোনো ভুল হচ্ছে না, তুমি জানো না আজকে বিকেলে সোনালি এসেছিল, ও একই জুতো কিনেছে 1,000 টাকা দিয়ে। আরে শ্রুতি, প্রত্যেকটা দোকানের রেট আলাদা হয়, আর এই জুতোটা না ব্র্যান্ডেড ছিল, সেই কারণে এটার দাম 4,500 টাকা নিয়েছে, এটা ঠিকই আছে। তুমি বুঝতে পারছো না, আমাদের থেকে ঠকিয়ে নিয়েছে উনি। তুমি চলো আমরা এক্ষুনি কথা বলবো। আরে শ্রুতি, কি দরকার যাওয়ার, ফালতু টাইম পাস করে লাভ নেই, ছাড়ো না, বাদ দাও, যাওয়ার হয়ে গেছে। তোমার কাছে এগুলো টাইম ওয়েস্ট লাগছে না? আর এদিকে যা টাকা ওয়েস্ট হয়ে যাচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ না কেন? তুমি চলো, আমি কিছু জানি না, চলো। আরে শ্রুতি, ফালতু গিয়ে কি হবে, বাদ দাও না। আর তাছাড়া তুমি তো জুতোটা পেয়ে গেছো, বলো 4,500 টাকা দামের জুতো, ভালো তো ব্র্যান্ডেড জুতো, তুমি পরো আর এনজয় করো, ছাড়ো সব। তোমার মিথ্যাগুলো ধরা পড়ে যাবে বলে তুমি আজকে যাচ্ছ না, তাই না? মিথ্যে ধরা পড়ে যাবে মানে? শ্রুতি, আমি তোমার সাথে কোনো মিথ্যে কথা বলিনি। হ্যাঁ মিথ্যা কথা বলেছো। যখনই আমাকে সোনালি বললো জুতোটার দাম 1,000 টাকা, আমি সঙ্গে সঙ্গে দোকানে গেছিলাম, আর উনি আমাকে নিজেই বলেছে যে আপনার স্বামী এই কাজটা করতে বলেছিল। ও আচ্ছা, তাহলে তুমি জেনেই গেলে। তুমি এটা কেন করলে? তোমার যদি দেওয়ার ইচ্ছা নাই থাকতো আমাকে বলে দিতে পারতে, আমি কিনতাম না। কিন্তু একটা বেকার জুতো আমাকে কেন কিনে দিয়েছো? কেন কিনে দিয়েছি জানতে চাও? হ্যাঁ জানতে চাই। আরে শ্রুতি, যতদিন পর্যন্ত এই জুতোটার দাম 4,500 টাকা তুমি জানতে, ততদিন তুমি হাসি খুশি এই জুতোটা পরতে। আর যেই শুনেছো এই জুতোটার দাম 1,000 টাকা, অমনি জুতোটা তোমার কাছে বেকার হয়ে গেল। কারণ তোমার কাছে তো শো অফটাই সব থেকে বেশি জরুরি, তাই না? তুমি কখনো জানার চেষ্টা করেছো তোমার স্বামী কত টাকা ইনকাম করে, মাস গেলে কত স্যালারি পায়? জানার চেষ্টাই করুন। আরে মাত্র 40,000 টাকা আমি মাস গেলে পাই, আর সেটা দিয়ে আমার পুরো পরিবারকে সামলাতে হয়। আমার মা বাবার ওষুধ খরচ থেকে শুরু করে এই পরিবারে যত খরচ আছে সব কিছু আমার এক হাতে সামলাতে হয়। কিন্তু তোমার তো সবটাই জরুরি। আরে এই শাড়িটার কথা কত, তুমি 7,000 টাকা দিয়ে কিনেছিলে, যেটা নর্মাল মার্কেটে 700 টাকায় পাওয়া যায়। কিন্তু তোমার তো শো অফ করতে হবে, পাড়ার আন্টিদের সাথে গিয়ে গসিপ করতে হবে যে দেখো আমি 7,000 টাকা দামে শাড়ি পরছি, আমি এই 4,500 টাকা দামে জুতো পরছি। ওটাই তো তোমার কাছে সব থেকে জরুরি, তাই না? আরে স্বামী কি করলো, স্বামী কতটা কষ্ট করে ইনকাম করে আনলো, কিভাবে সংসারটা চালাচ্ছে, ওসব নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা তো স্বামীর দায়িত্ব, তাই না? তাই আমি আমার দায়িত্ব পালন করছিলাম একটু, কি আর করবো, গরিব মানুষ না, ওই মাত্র 40,000 টাকা দেয় পুরো সংসারটা চালাতে হয় না, তাই আর কি একটু মিথ্যে কথা বললাম। আরে শ্রুতি, এতটা শো অফ করো না যার জন্য আমার রাস্তা ফকির হয়ে যেতে। যে নারী স্বামীর সুখ দুঃখের কথা না ভেবে নিজের শখ পূরণের প্রতি বেশি আকৃষ্ট হয়, সে নারী কখনোই প্রকৃত অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পারে না। শো অফ লম্বা গল্প দিতে পারে, সংসারে সুখ নয়।
সব ব্যাকুলতা বাড়াতে পারে, মনের শান্তি নয়। সংসারে সুখ আনতে গেলে স্বামীর টাকা নয়, স্ত্রীর সহযোগিতা চাই, তবেই একটা সংসার প্রকৃত সুখী হয়।